দলের পক্ষ থেকে নমিনেশনে বা দলে এআইডিএফ দলের প্রার্থী হিসাবে গত নির্বাচনে করিমউদ্দিন বড়ভুইয়া সাহেব ওরফে সাজুয়াই তাকে দেওয়া হয়েছিল এবং তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু এইবারে 2026 সালের নির্বাচনে তিনি বর্তমান রিসেন্টলি তিনি দল ত্যাগ করেছেন এবং এজিপিতে জয়েন করেছেন, এজিপির টিকিট পাওয়ার জন্য। ঠিক আছে, সেটা নিজ নিজ রাজনীতিতে ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে। তার ফল পরিপ্রেক্ষিতে আমাদের দলের অবস্থাটা একটু ছত্রভঙ্গ রূপ নিয়েছে। যদিও আমরা সব দলের কর্মীরা সোনাই এবং বাঁশকান্দি ব্লকের উভয় ব্লকের অধীনস্থ জিপির বিভিন্ন লোক যারা আমাদের সঙ্গে অতিথি ছিলেন এজিপিতে ইউডিএফে, তারা সবাইকে আমাদের একটা সভা আমরা আহ্বান করেছিলাম। সেই সভাতে উত্তর কৃষ্ণপুরে এবং সবাই আমরা জমায়েতভাবে আমরা আলোচনা ক্রমে আমরা দুইটা কমিটি করা করেছি, বাঁশকান্দি ব্লকে এবং সোনাই ব্লকে। আমরা পদ্য আমাদের বৈঠক হয়েছে, এই বৈঠকে আমরা সংগঠন সম্পর্কে আলোচনা করেছি এবং কমিটিকে আরও বর্ধিত করা হবে। তাছাড়াও আমরা যুব কমিটি গঠন করব এআইইউডিএফের এবং জিপি কমিটি আমরা আরম্ভ করেছি গঠন করা। পরবর্তীতে আমরা বুথ পর্যায়ে, বুথ কেন্দ্র পর্যায়ে বুথ কমিটি আমরা গঠন করতে যাচ্ছি। সুতরাং আমরা আমাদের দলকে আবার চাঙ্গা করতেছি এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আগ্রহী আমাদের কর্মীদের। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই নির্বাচনে একজন প্রার্থী মনোনয়ন দেব দলের পক্ষ থেকে। তাই আমাদের সুপ্রিমো বদরুদ্দিন আজমের সাহেব, তিনিও অনেকে শুনেছেন, গতকালকে দেখেছেন একটা প্রেস মিটে তিনি বলেছেন, বিশেষভাবে বরাকবেলির 6-7টা সমষ্টির কথাও বলেছেন এবং সোনাইয়ের কথাও বলেছেন যে সোনাই সমষ্টিতে তিনি প্রার্থী দেবেন। সুতরাং আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত করে নিয়েছি যে আমরা প্রার্থী সম্পর্কে আমি এখনও পরিষ্কার কিছু জানাতে পারবো না কাউকে। যতটুকু আজকে রিলায়েবল সোর্সে জানতে পেরেছি যে 2 জন নাকি দরখাস্ত অলরেডি করেছেন গুয়াহাটিতে অফিসে বদরুদ্দিন আজমল সাহেবের নিকটে বা সংগঠন সেক্রেটারি সাহেবের। আমরা এখান থেকে কতিপয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি আমাদের দলের না হলেও দলের বাইরের অন্য দল থেকে দল ত্যাগ করবেন, তারা আমাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আমরা আশা করি 5 দিনের মধ্যে আমরা সেটা ব্যবস্থা নেব। না, আমাদের দলের বিজেপির সঙ্গে কোনো মিত্রতা নাই। আসলে মানুষের দোষারোপ করে যে বোধহয় কিছুক্ষণ আগে একটা টক শোতে টিভির এনকে টিভি যে এই প্রশ্ন করেছেন ভদ্রমহিলা যে আপনাদেরকে বলা হয় বিজেপির বি টিম, কিন্তু আসলে এটা নয়। এখন কথা হলো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের দরকার আছে, প্রয়োজন আছে। বিরোধী দল যদি না থাকে তাহলে তো গণতন্ত্রের মৃত্যু হবে, গণতন্ত্র শক্তিশালী হবে না। সুতরাং আমরা কনস্ট্রাকশনমূলক, গঠনমূলক যেগুলা কাজ ছিল বিজেপি সরকারের, সেই সরকারের প্রতি নিশ্চয় ভালো কাজের জন্য সমর্থন ছিল। এইটাই আমাদের দলের ভূমিকা ছিল। আচ্ছা, এটাও একটা আজকে যারা এই রাজ্যসভার এমপি নির্বাচনে আমাদের দলের কয়েকজন ভোট দিয়েছেন, এইটা বলতেছেন, কংগ্রেস দলে বলতেছে বা অন্যরা সাংবাদিকরা বলতেছেন, কিন্তু আসলে তো তারা যারা সমর্থন করেছেন বিজেপি প্রার্থীকে, তৈরি হয়েছেন যিনি, আমাদের দলের, আমরা বলবো আমাদের দলের লোক তারা নয়। যারা এমএলএ তারা সমর্থন করলেও তারা ইউডিএফের তরফ থেকে সমর্থন করেন নাই। কারণ পরবর্তী দেখা যাচ্ছে যে ওই বিধায়ক তারা পরবর্তীতে এজিপি যোগদান করেছেন। সুতরাং এটা আমাদের দলের উপরে কোনো সমালোচনা আসে না আমার মতে।
বাকি প্রার্থী সম্পর্কে আলোচনা চলতেছে এবং আমরা আসন্ন নির্বাচনে সোনাইতে আমরা ইউডিএফের তরফ থেকে আমরা প্রার্থী মনোনয়ন দেবই, এই প্রতিদ্বন্দ্বিতায় আসবো আমরা। এটা কারণ হইতেছে যে যখন গত নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছে যে নতুন অন্য একজনকে সভাপতি করা হয়েছে, যেমন খালেদ হাসান লস্কর ওরফে বাপ্পি ভাই। ওনাকে আমি একটু অনীহা প্রকাশ করেছিলাম সেই সময় আমার শারীরিক কারণে, যে আমার এই বয়সে এই সময়ে আমি এত দৌড়ঝাঁপ করতে পারবো না, সেই হিসাবে যারা যুবশক্তি তাদের কাজে লাগান, সেই হিসাবে বাপ্পি ভাইকে সভাপতি করা হয়েছিল এবং জাকির ভাইকে সেক্রেটারি করে কমিটি চলতেছিল। এখন যেহেতু তারা জয়েন করেছেন দলে, অন্য দলে মানে এজিপিতে, তখন তো বর্তমানে একটা শূন্য অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের বৈঠকে, যদিও আমার বয়স এবং শারীরিক সেই শক্তি বা সেই না থাকার জন্য, সক্ষমতা না থাকার জন্য আমি না বললেও একজন অভিজ্ঞ মানুষ হিসাবে আমাকে দলের পুরাতন কর্মী, সিনিয়র মোস্ট কর্মী এবং অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আবার এইবার আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। গত 5 তারিখের মিটিংয়ে এক সভায় আমাকে আবার সভাপতি করা হয়েছে এবং দলকে আবার মজবুত করার জন্য, তার ভিত শক্ত করার জন্য, নির্বাচনে মোকাবিলা করার জন্য। শুধুমাত্র দৌড়ঝাঁপ বড় কথা না, দৌড়ঝাঁপ তো যুবকরাই করবে, কম বয়সের করবে, কিন্তু আইডিয়া, পরিকল্পনা, প্ল্যানিং এই সমস্ত দিতে লাগে। এই অভিজ্ঞতা আমার কাজে লাগানোর জন্য তাদের অনুরোধকে আমি মেনে নিয়েছি। এইবার আপনারা মানে এজিপিকে সাহায্য করার জন্য খেলছেন নাকি কংগ্রেসকে সাহায্য করার জন্য? না, নিশ্চয় না, কখনো হতে পারে না। কেন এজিপিকে সাহায্য করা বা বিটিম সিটিম ইত্যাদি কংগ্রেসের কথা কখনোই হতে পারে না। সুতরাং আমরা আজকে সবাই এটা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একদম একলা চলরে সেই নীতি, আমাদের দল একই দল। এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে, কারণ হচ্ছে মানে কংগ্রেস বিজেপি যেসব বিদ্বেষমূলক বিজেপির আপনাদের বলা যেতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বেশ কিছু সময় মানে মুসলমান সম্প্রদায়, মুসলিম ধর্মের, আমাদের ইসলাম ধর্মের মিয়া সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন এবং মাত্র 3 দিন আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমদের নামে যে মেডিকেল কলেজ ছিল সেটার নামও পরিবর্তন করে নিয়েছেন। এরপর কিন্তু ব্যাপক চর্চা চলছে রাজ্য জুড়ে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য থাকবে? এখানে যদি আপনারা বিজেপির বিরোধী হতেন তাহলে নিশ্চয়ই আপনারা এখানে এই সোনাই বিধানসভা অন্ততপক্ষে ছেড়ে খেলতে পারতেন, কিন্তু এখানে হঠাৎ করে এআইডিএফের জন্ম দেওয়ার কারণ কী ছিল? কারণ ছিল যে যেগুলো প্রশ্ন করতেছেন আপনি, সেইটা তো ঠিকই দুঃখজনক যে মিয়া সম্প্রদায় সম্পর্কে যে সমস্ত মুখ্যমন্ত্রী মহাশয়ের মন্তব্য ইসলাম ধর্ম বা মুসলমানদের নির্দিষ্ট করে টার্গেট করে কথাবার্তা বলতেছেন, আমরা নিশ্চয়ই সেটা সমর্থন করব না। কিন্তু করি না। ইউডিএফ নির্বাচন যেহেতু, পলিটিক্যাল পার্টি যেহেতু ইউডিএফ, সুতরাং আজকে এই যে ফখরুদ্দিন আলী আহমেদ সাহেবের নামে হসপিটাল নাম সেটা যে বাতিল করা হয়েছে, সেটারও আমরা দুঃখিত। আমরা যে একজন আমাদের রাজ্যের একজন ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছেছেন ভারতের, তাকে সম্মান দেওয়া হয়েছিল, সম্মান করা উচিত ছিল। আমরা দুঃখিত, আমরা এটা প্রতিবাদ করি। কিন্তু মূল ব্যাপার হলো সময় মতো সব কাজ করা যাইতেছে না। যেহেতু আমাদের সুপ্রিমো পার্টি বদরুদ্দিন সাহেব উমরা হজে গিয়েছিলেন মক্কায়, আর সেখানকার রাজনৈতিক বা যুদ্ধ অবস্থা থাকার জন্য সমস্ত ফ্লাইট বন্ধ থাকায় তিনি আসতে পারেন নাই সময় মতো। এখন তিনি এসেছেন এবং গুয়াহাটিতে পৌঁছেছেন। এখন পার্টির সঙ্গে তিনি বলছেন মিটিং হবে এবং এই সমস্ত ব্যাপারে আর মন্তব্য তিনি তুলে ধরবেন, যা আমরা অপেক্ষা করছি।